যদিও নতুন ওভারটা শুরু করবার জন্য আমরা একটুখানি আমরা কাকে দেখব আজকে বাংলাদেশের স্পেশাল তানজিম সাকিব অফ স্টাম্পের বাইরের বল সরাসরি ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে যাচ্ছিল সীমানার দিকে, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে নেবেন, তবে একটার বেশি রান কিন্তু পাবেন না। অসাধারণ একটি ম্যাচ, 30টি রান 3 উইকেটের বিনিময়ে 50 রানের মধ্যে অন্তত 5টা উইকেট ফেলে দিতে হবে এবং যত দ্রুত সম্ভব তাদেরকে অল আউট করে দিতে হবে। তানজিম সাকিব যাচ্ছেন ওভারের 2 নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান হুসাইন তালাত, 3টা বল থেকে এখন পর্যন্ত কোনো রান করতে পারেননি। যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান হুসাইন তালাত, 3 বল কোনো রান নয়, 30 রানের মাথায় 3 উইকেটের পতন। একটা উইকেট রিশাদ, একটা তাসকিন এবং একটা নিয়েছেন শেখ মেহেদী। পরবর্তী বলটা অফ স্টাম্পের উপরে, বাধ্য হলেন আবারও ডিফেন্স করতে। আজকে টাইগারদের বোলিং যেন এক অন্যরকম এক অস্ত্র। ও মাই গুডনেস, বাংলাদেশের বোলিং তোপে পাকিস্তানি ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারছে না ক্রিজে, মানে দেখতে ভীষণ ভালো লাগছে। গতকাল ইন্ডিয়া প্রথম 3 ওভারে বাংলাদেশের বিপক্ষে 17টা রান নিয়েছিল, দারুণ শুরু করেছিল, বাট পরবর্তী 5 ওভারে তারা রান বেশি নিয়ে ফেলে, ফলে 168টি রান করে। এটাও কিন্তু খুব একটা বাংলাদেশের জন্য বেশি রান ছিল না, তবে আমার কাছে মনে হয়েছে অবশ্যই বাংলাদেশ দল ব্যাটিংয়ে ভালো করেনি, তা না হলে ইন্ডিয়ার বিপক্ষেই কিন্তু ম্যাচটা জিততে পারতো। পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের বলটা ছোট্ট করে শর্ট মিড উইকেটে ঘুরিয়ে দিয়ে 2 ব্যাটসম্যান কিন্তু 2টো রান হয়ে যাবে। মিস ফিল্ডিং ছিল যে কারণে একটার জায়গায় 2টো রান। 32 3 উইকেটের বিনিময়ে পাকিস্তান, 32 3টা উইকেটের বিনিময়ে 3জন। আমরা দেখেছি আমাদের রিশাদ গতকাল, তিনি কিন্তু দারুণ বোলিং করেছিলেন। 32 3 উইকেটের বিনিময়ে কতটি রান করতে পারে পাকিস্তান, কমেন্টস করবেন অবশ্যই। 120-30-এর মধ্যে অল আউট করে দিতে হবে। পাকিস্তানের বোলিং লাইন আপও একেবারে খারাপ নয়। যাচ্ছেন তানজিম সাকিব ওভারে 4র্থ নম্বর বলটা নিয়ে। প্রস্তুত হুসাইন তালাত, এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে কাট করে শর্ট থার্ড ম্যানে পাঠিয়ে দিয়ে 2 ব্যাটসম্যান অবশ্যই একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। আর এদিকে দেখতে পাচ্ছি বাচ্চু শেখ কমেন্টস করেছেন রাসেল ভাইয়ের জন্য, থ্যাংক ইউ ভাই বাচ্চু শেখ। 33 3 উইকেটের বিনিময়ে দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল। আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। তানজিম সাকিব যাচ্ছেন ওভারের 4র্থ নম্বর বলটা, সরি 5ম বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান সালমান আলী আঘা, 13 বল থেকে করেছেন 13টি রান। ওভারে পরবর্তী বল রাউন্ড দ্য উইকেট এসে বল করলেন, মিডল স্টাম্পের বল শর্ট মিড উইকেটে খেললেন, সেখানে ফিল্ডার শেখ মেহেদী ছিলেন, দারুণভাবে কুড়িয়ে নিয়েছেন, রান নিতেই দিবেন না। হোয়াট আ ফ্যান্টাস্টিক স্টার্টস! ফাইনালে ওঠার দিন বাংলাদেশের টাইগাররা এইভাবে পাকিস্তানের উপরে ঝাঁপিয়ে পড়বে, অসাধারণ। হ্যাঁ, হতে পারে যে 3টা উইকেট পড়ে গেছে, বাট রান রেট 10-11, সেই ক্ষেত্রে কিন্তু হয়তো পাকিস্তানকে আমি বলতাম ওকে পাকিস্তান ভালোই খেলছে। 3টা উইকেট তাদের পড়ে গেছে, ইভেন তাদের কারেন্ট রান রেটটা অনেকটা ওডিআইয়ের মতো। পরবর্তী বল শর্ট পিচ টাইপের বল, সরাসরি চলে যাচ্ছে কিপার গ্লাভসের মধ্যে, খেলবার চেষ্টা করেননি, ডট দিয়ে ওভার শেষ। 8 ওভার 33 রান 3 উইকেটের বিনিময়ে পাকিস্তান। হোয়াট আ ফ্যান্টাস্টিক স্টার্টস, চমৎকার স্টার্টস। দেখা যাক শেষ পর্যন্ত। তানজিম সাকিব 2 ওভার 10 রান, উইকেট নেই, দারুণ। রিশাদকে আরও একটি ওভারেই সম্ভবত আমরা দেখব। আগের ওভারেই রিশাদ হোসেন তিনি কিন্তু উইকেট নিয়েছেন, আগের ওভারেই রিশাদ উইকেট নিয়েছেন। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 9ম ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। হুসাইন তালাত তিনি রয়েছেন স্ট্রাইক প্রান্তে, 6 বল থেকে করেছেন মাত্র 3টা রান। এশিয়া কাপের শুরুতেই আমি বলছি অন্তত বাংলাদেশ দল পাকিস্তানের চেয়ে বেটার ক্রিকেট খেলে অথবা খেলবে, এবং তাদের চেয়ে অবশ্যই ভালো দল, সেটা আজই প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, এইটা ঠিক যে আক্ষরিক অর্থে হয়তো তারা আমাদের চেয়ে কোনো জায়গায় শক্তিশালী, বাট অন্তত আপনি যদি অন্তত গত 2 মাসের পারফরমেন্স দেখেন আমাদের টাইগারদের, তো সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই তারা একটা বেটার টিম। আই থিঙ্ক এ ব্যাপারে সন্দেহ নেই। সো আমরা দেখতে পাচ্ছি
নবম ওভারের খেলা শুরু হয়ে যাবে। রিশাদ হোসেন চলে এসেছেন আবারও তার বোলিং প্রান্তে। প্রস্তুত যাচ্ছেন রিশাদ, প্রস্তুত আছেন ব্যাটসম্যান হুসাইন তালাত। এবারে কিন্তু বল করলেন অফ স্টাম্পের বাইরের বল, ক্যাচ, ইয়াচ, চতুর্থ উইকেটের পতন। সাইফ হাসান ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দুর্দান্ত ক্যাচ নিলেন। ও মাই গুডনেস, সাইফ হাসানকে দেখতে পাচ্ছি চমৎকার ক্যাচ নিয়েছেন। সাইফ হাসানকে লক্ষ্য করলাম, দুর্দান্ত ক্যাচ নিলেন। আরও একটা উইকেটের পতন, হুসাইন তালাত গন। রিশাদ হোসেন পেয়ে গেলেন 2টা উইকেট। রিশাদ হোসেন 2টা উইকেট। কি খেলছে ভাই আজকে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানকে মোটেও দাঁড়াতে দিচ্ছে না, মোটেও দাঁড়াতে দিচ্ছে না রে ভাই। কী রে ভাই, তাহলে কি বাংলাদেশ দল ফাইনালে চলে যাচ্ছে? দেখা যাক, দেখা যাক ডিয়ার ব্রাদার্স। দারুণ একটি ম্যাচ কিন্তু এই মুহূর্তে আমরা অবশ্যই এনজয় করছি। চমৎকার একটি ম্যাচ। সো ডিয়ার ব্রাদার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। কাইন্ডলি লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আরও একটা উইকেটের পতন কিন্তু ইতোমধ্যে ঘটে গেছে। 33-4টা উইকেটের বিনিময়ে পাকিস্তান। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোহাম্মদ কে আসবেন, সম্ভবত হারিস। হ্যাঁ, মোহাম্মদ হারিস তিনি কিন্তু চলে এসেছেন তার ব্যাটিং প্রান্তে। মোহাম্মদ হারিস ভালো ব্যাটিং করেন। 4র্থ উইকেটের পতন ঘটালো কিন্তু বাংলাদেশ দল। অসাধারণ পারফরম্যান্স। রিশাদ হোসেন তিনি তার শক্তিমত্তা কিন্তু দেখাচ্ছেন। রিশাদ যে ভাই অন্য লেভেলের, সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগ, পাকিস্তান সুপার লিগ অথবা বিগ ব্যাশ, এইসব জায়গায় তিনি ইতোমধ্যে কিন্তু ডাক পেয়েছেন এবং আপনারা জানেন। তবে আইপিএলে তিনি এখনও হয়তো সুযোগ পাননি। গতকাল ভারতের বিপক্ষে যেভাবে তিনি উইকেট নিয়েছেন, ইনশাল্লাহ আগামী আইপিএলে পরবর্তী বলটা এবারে আরও একটা উইকেটের পতন ঘটতে পারে। অফ স্টাম্পের একটুখানি বাইরের বলটা সেটি চলে গিয়েছিল ডিপ এক্সট্রা কাভারে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠালেন। ততক্ষণে 2 ব্যাটসম্যান অবশ্য 2বারের জন্য প্রান্ত বদল করলেন। বাংলাদেশের বোলিং তোপে দাঁড়াতেই পারছে না কিন্তু ক্রিজে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। সো ডিয়ার ব্রাদার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা প্রেস করে দেবেন। যাচ্ছেন রিশাদ হোসেন, দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল এবং আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে। যাচ্ছেন রিশাদ যাচ্ছেন ওভারে 3 নম্বর বলটা নিয়ে। প্রস্তুত আছেন মোহাম্মদ হারিস বল করলেন। এবারে কিন্তু স্কোয়ার লেগ এলাকায় খেললেন, সুইপ করেছিলেন হাঁটু গেড়ে। মিডল স্টাম্পের বলটা, সেখানে ফিল্ডার ছিলেন, কুড়িয়ে নিয়েছেন, তবে একটার বেশি রান কিন্তু পাবেন না। অসাধারণ 36-4টা উইকেটের বিনিময়ে পাকিস্তান। সালমান আলী আঘা দলীয় ক্যাপ্টেন 15 বলে 13টি রান করেছে। বাংলাদেশ দল আজকে যদি জিততে পারে সরাসরি চলে যাবে কিন্তু অবশ্যই ফাইনালে। পরবর্তী বল রিশাদ হোসেন, মিডল স্টাম্পের বলটা একটুখানি বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তে ব্যাট চালিয়েছিলেন, তবে বলটা কিন্তু ক্রিজেই গড়াচ্ছিল। রিশাদ একটুখানি এগিয়ে গিয়ে নিজের বলে নিজেই কুড়িয়ে নিয়েছেন, রান পাচ্ছেন না, ডট বল। রিশাদ যাচ্ছেন ওভারের 5ম বলটা নিয়ে। এবারে হাঁটু গেড়ে আবারও সুইপ করবার চেষ্টা, স্কোয়ার লেগ এলাকায় চলে যাবে, সেখানে ফিল্ডার অবশ্য শেখ মেহেদি মনে হচ্ছে কুড়িয়ে দিচ্ছেন আরও একটি রান। অসাধারণ স্টার্ট। বাংলাদেশ দল গতকাল ভারতের বিপক্ষে দারুণ একটা স্টার্ট দিয়েছিল। একটা সময় মনে হয়েছিল যে ইয়েস বাংলাদেশ দল অবশ্যই জিতে যাবে। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশ দল কিন্তু ম্যাচটা জিততে পারেনি। বাট আজকের ম্যাচটা জিতলে সমীকরণ সহজ, বাংলাদেশ দল চলে যাবে ফাইনালে, হারলেই বাদ। সো আমরা দেখতে পাচ্ছি ওভারে পরবর্তী বলটা, এবারে কিন্তু ক্যাচ। ও হো ভাই, শর্ট পিচ টাইপের বল, কিছুটা একেবারে সিলিক কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের ঠিক সামনে পড়ে ভাই, জাস্ট একটুর কারণে অবশ্য।